ইসরায়েলের উপর ইরানের হামলায় কে জিতল আর কে হারল? ইসরায়েলের উপর ইরানের হামলায় ইরানের পক্ষে ড্র। এভাবে ইসরায়েলের ভূখণ্ডে ইরানের প্রথম হামলার বর্ণনা দিয়েছেন কিছু বিশ্লেষক। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে শনিবার রাতে তেহরান ইসরায়েলের দিকে ৩০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানি সেনাবাহিনী ঘোষণা দিয়ে জানিয়েছে দামেস্কে ইরানি কনসুলেটে হামলার প্রতিক্রিয়া হিসেবে ইরান এই বোমা হামলা চালিয়েছে এবং তার মাধ্যমে তারা নিজেদের সমস্ত উদ্দেশ্য হাসিল করেছে। গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে যে বিমান হামলা হয়েছে সেটা ইসরায়েল চালিয়েছে বলে দাবি করে ইরান। এর কঠোর জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তারা। এই বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ডের ৭ সদস্য এবং ৬ সিরীয় নাগরিক নিহত হয়। তবে কনসুলেটে হামলা চালানোর কথা স্বীকার করেনি ইসরায়েল। তবে এর পেছনে তাদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের উপর হামলা সফল হয়েছে বলে দাবি করেছে ইরান। কিন্তু ইরানের গবেষক এবং লন্ডন ভিত্তিক সেন্টার ফর আরব ইরানিয়ান স্টাডিজের পরিচালক আলী নুরি জাহেদের মতে এই হামলার মাধ্যমে ইরান কোনো পয়েন্ট স্কোর করেনি। তিনি বলেছেন বরং এটি ইরানের শাসন ব্যবস্থার দুর্বলতার প্রকাশ করেছে, কারণ তারা ইসরায়েলের ভূখণ্ডে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি। এটি ইরানের কিছু মানুষের মধ্যে উপহাসের জন্ম দিয়েছে। জাহেদ বিশ্বাস করেন যে ইরান যদি ইসরায়েলের সাথে তাদের কথিত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ অব্যাহত রাখত, তবে এর মাধ্যমে তারা আরও অনেক কিছু অর্জন করতে পারত। অন্যদিকে তেল আবিব ইউনিভার্সিটির মোশে দায়ান সেন্টারের মিডল ইস্ট স্টাডিজ গবেষক ডক্টর এরিক রুটস্কি বলেছেন যে ইসরায়েলের রাষ্ট্রীয় সতর্কতা বাড়ানোর ঘোষণা দেওয়ার মাধ্যমে পরাজিত হয়েছে। তিনি বলেছেন এটি ইসরায়েলিদের মধ্যে উদ্বেগ উস্কে দিয়েছে এবং অনেকেই এই ধরনের হামলার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা করেছে। জাহেদ বলেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন নিজেদের আরও বেশি শক্তিশালী মনে করেছেন। শনিবারের আগ পর্যন্ত ইসরায়েল ব্যাপক সমালোচনার মুখে থাকলেও ইরানের এই হামলা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলির সাথে ইসরায়েলের শক্তিশালী সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। ইসরায়েলি গবেষক বলেছেন হামলা থেকে ইসরায়েলিদের কিছু লাভ হতে পারে, কিন্তু তারা সেটা অন্য উপায়ে হারিয়েছে। তার ধারণা এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের শক্তিকে চিনতে ইসরায়েলের ব্যর্থতা, সেই সাথে ইরানকে নিজেদের সীমানায় আঘাত করা থেকে বিরত রাখতে ইসরায়েলের ব্যর্থতার বিষয়টিকে স্পষ্ট করেছে। ইসরায়েলি গবেষক এরিক রুটস্কিও মনে করেন ইরানের হামলা ইসরায়েলের জন্য লাভজনক হয়েছে। তিনি বলেছেন এটি রাজনৈতিকভাবে একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করতে পারে, কারণ গত কয়েক মাসের মধ্যে এই প্রথম ইসরায়েল পশ্চিমা সমর্থন উপভোগ করেছে। তিনি বলেছেন সম্পর্কের ক্ষেত্রে এতদিন নজিরবিহীন উত্তেজনার পর ইসরায়েল এই দেশগুলোর সাথে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহচর্যে ফিরে আসতে পারে। বিপরীতে ইরানি গবেষক আলী নুরি জাহেদ বিশ্বাস করেন তেহরান রাজনৈতিকভাবে সেই সাথে অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুইভাবেই হেরেছে। তিনি বলেন ইরান প্রতিবেশী দেশগুলোর সমর্থন হারিয়েছে এবং তাদের পক্ষে কোনো দেশের সমর্থন ছিল না।